আমার এক একটা যুবক যদি উসমান হাদির মতো ফজরের নামাজে হয়ে যায়, তাহাজ্জুদি হয়ে যায়, আমার সোনার বাংলাদেশ পুরোটাই তাহাজ্জুদি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে এত সমস্যা, এত ঘুষ, এত দুর্নীতি, এত বিবাদ, এত ঝগড়া, কিচ্ছু থাকবে না আমার যুবক যদি নেতৃত্বে চলে আসে। ও যুবক, কেন আমার উসমানকে বাঁচতে দেয় নাই? তোমরা কি জানো না? তোমরা কি বুঝো না? তোমরা কি দেখো নাই? উসমান হাদিকে কেন বাঁচতে দেয় নাই? আমার উসমান হাদি বলেছিল, আমি যদি সংসদে যেতে পারি, বাকি 299 এমপিকে ঠিক মতো বসে থাকতে দেবো না। এই জন্য আমার উসমান হাদিকে বাঁচতে দেয় নাই। ও যুবক, তোমাদেরকে কিভাবে বুঝাবো? গতকালকের আগের দিন আমি নিজেই গিয়েছিলাম প্রিয় উসমান হাদি ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়। আমার কিছু সময় চোখের পানি ফালানোর সুযোগ হয়েছে। তোমাদেরকে কিভাবে বুঝাবো? যতক্ষণ দাঁড়ায় ছিলাম, মানুষ মোটর সাইকেল দিয়ে, প্রাইভেট কার দিয়ে, গাড়ি দিয়ে এসে এসে সেই দূর থেকে দাঁড়ায়া প্রিয় উসমান হাদির কবরটা জিয়ারত করতেছে। কাউকে বলতে হচ্ছে না চোখের পানি ফালাও, অটোমেটিকলি চোখের পানি ফালাইতেছে। এটা এমন এক জিন্দা ওলি হয়ে গেছে, যার কবরের পাশে দাঁড়াইলে অটোমেটিকলি চোখ দিয়ে পানি পড়ে। ও যুবক, তোমার কাছে আমার প্রশ্ন, কে কে আছে তুমি মারা যাওয়ার পরে তোমার কবরটা জিয়ারত করবে? কে আছে? তুমি এখানে মারা গেছো, তোমার কবর এখানে দেওয়া হয়েছে, সেই ঢাকা থেকে এসে নাজমুল সাকিব আরো বড় বড় আলেমরা আয়সা, বড় বড় আল্লাহর ওলিরা আয়সা তোমার কবর জিয়ারত করবে না। ও যুবক, জীবনে একটা বার হলেও, একদিন হলেও বাঁচো, তবে এমন বাঁচো তুমি মারা যাওয়ার পরে পুরা পৃথিবী যেন তোমাকে মনে রাখে। এমন ভাবে বাঁচো, নিজের জীবনটাকে এমন ভাবে গড়ো যে তোমাকে পুরা পৃথিবী, সারা জীবন, ইতিহাস তোমাকে মনে রাখবে। প্রিয় উসমান হাদি ভাইকে যেমন মনে রেখেছে, তুমিও আজকে থেকে এই চিন্তা করো যে আমার নাম, আমার মা যেটা আকিকা দিয়ে লাগাইছিল, তারপরে আমার আরেকটা নাম আমি নিজে রেখে দিলাম, আমার নাম উসমান হাদি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলাম, আল্লাহ, আমি নাজমুল সাকিবকেও তুমি উসমান হাদি হিসাবে কবুল করো। প্রিয় যুবক, তোমরাও নিয়ত করো, যাদের সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, আসবে, সামনে যারা বিবাহ করবা, প্রত্যেককে আহ্বান করি, প্রত্যেকের সন্তানের নাম রাখবা উসমান হাদি। এক একটা উসমান হাদি জন্ম নেওয়া আমার সোনার বাংলাদেশকে ঠিক করার জন্য, আমার সোনার বাংলাদেশে ইসলামকে কায়েম করার জন্য এক একটা ঘরে, প্রতিটা ঘরে এক একটা উসমান হাদি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা যুবক ভাইকে উসমান হাদি বানায় দেন। সকলে বলি আমিন। ও যুবক ভাই, আপনাদেরকে হাত জোর করে বলি, পায়ে ধরে বলি, প্রিয় ভাই, যে আল্লাহ এত নিয়ামত দিছে, এত ভালোবাসছে, এত দয়া করে আমার আপনার উপরে, ওই মালিকের জন্য 5 ওয়াক্ত নামাজে 20 মিনিট করে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা লাগে। 1.5টা ঘন্টা সময় কি মালিককে দেওয়া যায় না? বলেন না, দেওয়া যায় না? ওই মালিককে আপনার কাছ থেকে 120, 70, 80 মিনিট আশা করে না? ওই মালিকের কাছে আজকের পর থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ কুদরতি পায় ঠিক সময় আদায় করবেন? হাত তুলে। আল্লাহ আমাদের এই হাতগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে আপনি কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে ভালোবাসবে, উলামা কেরামদেরকে মন থেকে ভালোবাসবে, দুনিয়াতে যতদিন থাকবে ততদিন আলেমদেরকে ভালোবাসবে, আলেমদের সাথে থাকবে, ততদিন যদি ওই ব্যক্তি দুনিয়ার জমিনে আলেমদেরকে ভালোবাসে, যেদিন ওই ব্যক্তি মারা যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমের সুপারিশের মাধ্যমে ওই জাহান্নামী ব্যক্তিকেও জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিবেন। জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। ওই পথে তারা বসে থাকবে,
কিছুক্ষণ হাঁটবে আবার বসে থাকবে। এইভাবে যাইতে যাইতে তারা একটা সময় জাহান্নামে পৌঁছে যাবে। ওই পথ দিয়ে কিছু উলামায়ে কেরাম জান্নাতে যাইতে থাকবেন। একজন লোক এক আলেমকে ডাক দিয়ে বলবে, হুজুর আপনি তো জান্নাতে চলে যাইতেছেন, দুনিয়ার জমিনে আপনাকে আমি এত ভালোবেসেছিলাম, আপনার সাথে সর্বক্ষণ থেকেছি, আপনাকে ভালোবেসেছি, দুনিয়ার জমিনে আপনাকে এক গ্লাস পানি আপনাকে মোহাব্বত কইরা খাওয়াইছিলাম। এখন বলেন, এক গ্লাস পানি কি অনেক দামি পানি নি? অনেক দামি জিনিস না। এক গ্লাস পানি তো যে কাউরে আপনি খাওয়াইতে পারেন, কিন্তু একজন সাধারণ মানুষ এক গ্লাস পানি যদি কোনো আলেমকে খাওয়ায় তাহলে সেটা অবশ্যই মোহাব্বতের কারণেই, ঠিক কি না? নাকি কোনো টাকা দিবে উলামায়ে কেরাম এই কারণে খাওয়ায়নি? না, একজন আলেম যদি ওই আলেমকে কোনো সাধারণ ব্যক্তি মোহাব্বত করে এক গ্লাস পানিও খাওয়ায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই কঠিন ময়দানে ওই হুজুরকে ওই ব্যক্তি বলবে, হুজুর আমি আপনাকে এক গ্লাস পানি মোহাব্বত করে পান করাইছিলাম, আজকে আপনি আমারে ছাড়া জান্নাতে যান না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই হুজুর গিয়ে বলবে, ও আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনে আমাকে ভালোবাসছে, আমাকে অন্তর থেকে মোহাব্বত করছে, আমি যেহেতু জান্নাতে যাচ্ছি এই বান্দারে সারা আমি জান্নাতে যাব না। ও রব্বে কারীম, তুমি তো বলেছো তোমার আলেমদেরকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবা। আমার তোমার কাছে অনুরোধ সুপারিশ, আজকের এই কঠিন ময়দানে এই বান্দাকে মাফ করে দিয়ে আমার সাথে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মাফ করে দিয়ে ওই হুজুরের সাথে ওই আলেমের সাথে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আলেমকে মোহাব্বত করার উপকারিতা শুধু এই দুনিয়ার জমিনেই শুধু নয়, আখিরাতের জমিনেও এর উপকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? সেই জন্য আলেমদেরকে মোহাব্বত করতে হবে, ঠিক কিনা? শুধু আলেমদেরকে নয়, মসজিদ মাদ্রাসা এবং মসজিদে ইমাম মুয়াজ্জিন সহ মাদ্রাসার যত সমস্ত ছাত্র ভাইরা আছে যারা ইলমে দিন শিক্ষা করে তাদেরকে ভিন্ন চোখে তাকানো যাইবনি, একটু টেরা চোখে তাকায় দেখা যাইবনি। যদিও আজ থেকে 10 বছর আগে ছিল এমন যুগ, যে যুগে মানুষ হুজুরদেরকে দেখলে একটু টেরা চোখে তাকাইতো, ঠিক কিনা? কিন্তু এখন বাংলার মানুষ ইসলামকে ভালোবাসে, ইসলাম সম্পর্কে জানতে শিখেছে, মানতে শিখেছে, সেই জন্য মাদ্রাসা মসজিদের আলেমদেরকে বেশি বেশি ভালোবাসে, ঠিক কিনা? সেই জন্য মাদ্রাসা মসজিদের সাথে বেশি বেশি থাকা চাই, মাদ্রাসা মসজিদকে বেশি বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মাদ্রাসা মসজিদকে মহাব্বত করবে, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে, ওই ব্যক্তি দুনিয়াতেও কল্যাণকর হবে এবং কিয়ামতের ময়দানেও এই কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন। এই সামান্য একটা কাগজ যদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখার কারণে দামি হইতে পারে, আমার আপনার কাপড় যদি কোরআনের সাথে গিলাপ হয়ে যাওয়ার কারণে দামি হইতে পারে, তাহলে আমি আর আপনি তো আশরাফুল মাখলুকাত, আমার আর আপনি তো আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই আমাকে আর আপনাকে সবচাইতে দামি করছেন, সবচাইতে দামি বানাইছেন, তাহলে আমি আর আপনি কেন দামি হইতে পারবো না? সেই জন্য কোরআনের সাথে যেই ব্যক্তি নিজেকে সম্পৃক্ত রাখবে, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলবে, যতদিন এই দুনিয়াতে বাঁচবেন
যতদিন দুনিয়াতে টিকবো এই কোরআনের সাথে সম্পৃক্ত রাখবো, ততদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জিন্দেগিটা সমস্ত বালা মুসিবত থেকে, সমস্ত সমস্যা থেকে, সমস্ত বালা মুসিবত থেকে আমাকে আর আপনাকে আল্লাহ রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য নিজে কোরআনের সাথে সম্পৃক্ত রাখা, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করা, এবং যত সমস্যা সমাধান আপনার জীবনে বালা মুসিবত আসবে সমস্ত কিছু থেকে নিজেকে রক্ষা করার একটাই রাস্তা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো কায়েম করা। নামাজের বিকল্প নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ ডাক দেয় তোমাকে, আর তুমি মসজিদে না গিয়ে তোমার কাজের দিকে দৌড়াও, তোমার মতো হতবাগা, তোমার মতো বেঈমান এই পৃথিবীতে আর কোনো বান্দা নাই। যে নামাজ না পড়ে, যে নামাজ থেকে নিজেকে দূরে রাখে, সে আল্লাহকে ভুলে যায়, আর যে আল্লাহকে ভুলে যায় সে এই দুনিয়ার জমিনে কখনো ভালো থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমি আল্লাহকে ভুলে যাবে, আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আমি আল্লাহ বলি, তার জীবনের দুনিয়ার জিন্দেগির সমস্ত জীবনটা হবে সংকীর্ণময়। এমন জীবন যে জীবনে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, কোনো টাকা পয়সা, এত অর্থ সম্পদ কামানোর পরেও যেটার মাঝে কোনো বরকত নেই, তার জীবনটা হবে একেবারে সংকীর্ণ, একেবারে তুচ্ছ, যে জীবনের কোনো মূল্য থাকবে না। হাজব্যান্ড ওয়াইফের কথা শুনবে না, স্ত্রী তার সন্তানের কথা শুনবে না, ছেলে বাবার কথা শুনে না, বাবা তার মায়ের কথা শুনে না। এমন সংসার আছে না নাই? এই সমস্ত কিছুর সমাধান এক জায়গায়। আপনি ফজরের নামাজ তাকবীরে উলার সাথে পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করেন। আরে যেই মালিক এত নিয়ামত দিল, এত ভালোবাসলো, এত সুন্দর করে আপনাকে দুনিয়াতে বাঁচতে দিল, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য যদি আমার আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, কে দিবে আপনাকে নিঃশ্বাস? দুনিয়ার কোনো ডাক্তার আসেনি আপনাকে নিঃশ্বাস দিবে? বলেন না কেন আছে? দুনিয়ার কোনো মানুষ আছে? আপনার একটা চোখ অন্ধ হয়ে গেলে এই চোখের আলো যদি হারিয়ে যায়, ওই আলো ফিরিয়ে দিবে কোনো ডাক্তার আছে? না। দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ওই ব্যক্তিকে গিয়েও আপনি জিজ্ঞাসা করেন, আপনাকে যদি একটা চোখ দেওয়া হয় আপনি আমাকে কত টাকা দিবেন? ওই ব্যক্তি বলবে, আমার সমস্ত সম্পত্তি তুমি নিয়ে নাও, বিনিময়ে আমাকে চোখে দেখার সুযোগ করে দাও। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে এত এত নিয়ামত দিয়ে আমাকে আর আপনাকে বানাইলো, ও বান্দা, কোন মালিকের সাথে বেঈমানি করো? ওই মালিক যদি তোমাকে সুতায় টান দেয়, কোথায় যাবা? কোথাও যাওয়ার জায়গা নেই। তোমাকে মালিক ধরতে কিন্তু বেশি সময় লাগে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে মাথা থেকে পা পর্যন্ত কোটি কোটি নিয়ামত দিয়ে ছেড়ে দিছে, সুতাটা ধরে রাখছে। দেখি আমার বান্দা আমাকে স্মরণ করে কিনা, দেখি আমার বান্দা আমাকে ভুলে যায় কিনা, দেখি আমার বান্দা এই দুনিয়ার জমিনে অর্থ সম্পদের পিছনে, দুনিয়ার পিছনে, মানদণ্ডের পিছনে দৌড়ায়, নাকি আমার বান্দা আমাকে স্মরণ করে। ও বান্দা, আল্লাহরে ভুইলা যাও না। আল্লাহরে যদি ভুইলা যাও, আল্লাহ তোমাকে কঠিন ময়দানে ভুলে যাবে। ওই দিন তোমাকে উত্তোলন করা হবে একজন অন্ধ অবস্থায়, যে অন্ধ কিছু দেখতে পাবে না, যে অন্ধ কিছু দেখতে না পেয়ে মালিকের কাছে প্রশ্ন করবে, আল্লাহ কেন আমাকে অন্ধ অবস্থায় উত্তোলন করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বান্দা, তোমার কাছে কি আমার কোরআনের আয়াতগুলো পৌঁছায় নাই? আমার ইসলামের দাওয়াত তোমার কাছে পৌঁছায় নাই? নামাজের কথা বলে নাই?
তোমাকে হাতে পায়ে ধরে কি বুঝায় নাই নামাজ পড়লে যে তুমি আমারে পাইবা, নামাজ না পড়লে যে তুমি আমারে পাইবা না, নামাজ সাইরা দিলে যে তুমি কাফের হয়ে যাবা, এটা কি তোমাকে বলে নাই? তারপরেও বান্দা কেন নামাজটা সাইরা দিছিলা? বান্দা কেন আমার ভুইলা গেছিলা? ও বান্দা, তোমার যে আমি এত নিয়ামত দিছি, এত ভালোবাসছি, আমি তো তোমারে ভুইলা যাই নাই বান্দা, তুমি আমারে কেমনে ভুইলা গেছিলা? এই জন্য আজকের এই কঠিন দিনে বান্দা আমিও তোমারে ভুইলা গেছি। সেই জন্য যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি নামাজ থেকে নিজেকে দূরে রাখে, ও যুবক ভাই, কিভাবে বুঝাইলে বুঝবেন? কিভাবে বুঝাইলে বুঝবেন? আপনি যদি কুকুরকে গিয়ে বলেন, আমি যদি আপনাকে বলি তুমি তো নামাজ পড়ো না, তোমার চাইতে কুকুর ভালা, ওই কুকুরের জবানটা যদি ঘুরে দেওয়া হয়, ওই কুকুর রব্বে কারিমের কাছে বলবে, ও আল্লাহ, আমার সাথে তোমার এই বান্দার তুলনা কেন করলা? আমি তো তার চাইতে ভালো, আমি তো তার চাইতে ভালো, আমি তো কুকুর, তুমি তো আমাকে নামাজ পড়ার জন্য বলো নাই, যদি বলতা তাহলে আমি তোমার নামাজ বাদ দিতাম না। তাকে তো আশরাফুল মাখলুকাত বানাইছো, এত দামি করে বানাইছো, আমারে তো কুকুর বানাইছো। আমি তো মালিক, আমারে একবার হাড্ডি দিলে আমি ওই মালিকের পিছনে বসে থাকি, মালিক কখন আবার খানা দিবে, ওই মালিকের উপকারে আসি। আর যেই মালিক এত নিয়ামত দিয়া বানাইলা, এত সুন্দর করে বানাইলা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর হাজারো হাজার মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সুন্দর আকৃতিতে বানাইলা, তুমি তারে নামাজ পড়তে বললা, সে তোমার কথা মানে নাই, তুমি আমার সাথে কেন তার তুলনা করলা? আমি তো তার চাইতে খারাপ না গো মালিক। রাসূল বলছেন, যেই ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। বলেন না? এই বিষয়ে কোনো ইমামের মতবিরোধ নাই, কোনো আলেমের মতবিরোধ নাই, চার ইমামের কোনো ইমামের মতবিরোধ নাই, সবাই এক। যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়। আমার রাসূল বলেন, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করা হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। জুড়ে বলেন, কিসের মাধ্যমে? ও যুবক, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ও প্রিয় যুবক ভাই, আমিও যুবক, তোমরাও যুবক, যুবকদেরকে ভালোবাসি, বিশ্বাস করি আমার প্রত্যেকটা যুবক যদি উসমান হাদির মতো হয়ে যায়, আমার সোনার বাংলাদেশ ইসলামে পরিণত হয়ে যাবে।